এই মুহূর্তে আপনি যদি ইনফিনিক্স নোট 50 প্রো এই ফোনটা নিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকের ভিডিওতে এই ফোনটা ভালো দিক এবং খারাপ দিক সবকিছু শেয়ার করব। এই ফোনটা আমি দীর্ঘ 9 মাস ধরে ব্যবহার করতেছি, এটা ভালো এবং খারাপ সবকিছু আমার জানা হয়ে গেছে, তাই ভাবলাম যে আপনার সাথে শেয়ার করা যাক এই বিষয়টা। তো এই মুহূর্তে আপনি যদি এই ফোনটাই নিতে চান তাহলে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এই ফোনটা আপনার জন্য কতটুকু ভালো হবে। ফার্স্ট অফ অল ফোনটার ডিজাইন দেখতে শুনতে বেশ সুন্দর, একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্লাস প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় হাতে ধরে, কারণ এটাতে মেটালের বডি ফ্রেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মেটাল বডি ফ্রেম হওয়াতে হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এটা লুকটাও খুব সুন্দর একটা লুক, স্পেশালি স্যামসাং এর এস সিরিজের লুকটা এখানে দেওয়ার চেষ্টা করছে, যদিও কিছুটা ভিন্ন আনা হয়েছে। তো তারপরে বলবো হ্যাঁ, ডিজাইনটা অবশ্যই ভালো, এটা কোনোভাবে খারাপ বলা যাবে না। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লেটা এক কথায় অসাধারণ একটা ডিসপ্লে, বিশেষ করে এই ডিসপ্লেটা চেইন বেজেলটা একদমই ন্যারো রাখা হয়েছে, যেটা দেখলে আপনার একদমই মুগ্ধ হবেন, কারণ ডিসপ্লেটার কালার কোয়ালিটিও খুবই ভালো। এই ফোনটাতে 6.78 ইঞ্চির একটা এমোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, যেটা 144 হার্জ রিফ্রেশ রেটের। তো রিফ্রেশ রেট বেশি হওয়াতে এটা স্ক্রলিং করে বেশ মজা পাবেন, স্মুথ একটা পারফরমেন্স দিবে। এন্ড এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালারে সাপোর্ট করে, যারা কন্টেন্ট ওয়াচিং করেন, বিশেষ করে মুভি টুভি নাটক টাটক দেখবেন আর কি, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা ডিসপ্লে হবে। আর ডিসপ্লেটাতে ব্রাইটনেস হিসাবে 1300 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা ইনডোর এবং আউটডোর অনায়াসে ব্যবহার করা যায়। যদিও ডাইরেক্ট সানলাইটে গেলে একদম সম্পূর্ণ ব্রাইটনেসটাই দেওয়া লাগে, তারপরে মূলত দেখা যায়। তবে ডাইরেক্ট সানলাইট ছাড়া এমনি কিন্তু আউটডোরে আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন, কোন রকমের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। আর এটা কিন্তু একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, সাথে এটাতে পিপিআই ডেনসিটি ব্যবহার করেছে প্রায় 393 পিপিআই ডেনসিটি। তো পিকচার কোয়ালিটিও খুবই ভালো হবে এবং শার্পনেস পাবেন, আপনার পিকচারে কোন রকমের যে লেগ টেক এগুলা দেখা পাবেন না, খুব ভালো একদম পরিষ্কার একটা পিকচার কোয়ালিটি পাওয়া যাবে এই ডিসপ্লেটা থেকে। এক কথায় যদি বলি, ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে, কালার কোয়ালিটি বলেন, স্মুথনেস বলেন, সবকিছু আমি ভালো পেয়েছি এই ডিসপ্লেটা থেকে। এখন যদি ফোনটা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, এখানে অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15 ব্যবহার করেছে, এখানে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে। আর এখানে কিন্তু ইনফিনিক্স এর নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেছে, এক্স ওএস সফটওয়্যার এখানে ব্যবহার করেছে। তো এই সফটওয়্যার গুলো আসলে ইনফিনিক্স এর যে সফটওয়্যার গুলো, এগুলা আসলে খুব একটা ভালো বলবো না। তো তারপরেও দেখতেছি যে অন্য ইনফিনিক্স এর যে আগে সফটওয়্যার গুলো ছিল সেগুলোর চাইতে কিছুটা এটা ইমপ্রুভ করে আনা হয়েছে। বিশেষ করে এটা যে অ্যানিমেশন গুলো, এগুলো দেখতেছি মোটামুটি একটু চেঞ্জ করা হয়েছে। তো আমার মনে হয় যে ইনফিনিক্স এর সফটওয়্যার নিয়ে আরো অনেক কাজ করতে হবে, কারণ আপনি যদি এখানে ওয়ান ইউআই এবং হাইপার ওএস এর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটা অনেকটাই পিছিয়ে থাকবে। তো তারপরও আগের ইনফিনিক্স এর সফটওয়্যার চাইতে কিছুটা এটা ইমপ্রুভ করা হয়েছে। এটাতে প্রসেসর ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট, যেটা 6 ন্যানোমিটার একটা চিপ। তো চিপসেটটা মোটামুটি ভালো, বিশেষ করে 25 হইতে 30 বা 32 হাজার টাকা ফোনের ভিতরে কিন্তু আপনার এই চিপসেটটা দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি গেমিং করতে চান তাহলে কিন্তু এটা দিয়ে আপনি উড়াধুরা গেমিং করতে পারবেন না। এই চিপটা দিয়ে আপনি সাধারণ পারফরমেন্স পাবেন, যেমন হালকা পাতলা গেমিং করতে পারবেন। অন্য অন্য যে কাজগুলো আছে যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যাপস গুলো খুব সহজে চালাতে পারবেন, কোন রকমের ল্যাগের দেখা পাবেন না। তবে আপনি যদি হাই গ্রাফিক্সে গেমিং খেলতে চান সেটা কিন্তু আপনি এটা দিয়ে পারবেন না। আপনি অল্প কিছুক্ষণ গেমিং করলে বেশ হিট হবে ফোনটা। আর এটার হিট হওয়ার এক নম্বর কারণ হলো যে এটার যে মেটালের বডি ফ্রেমটা দেওয়া হয়েছে সেটার কারণে হিটটা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়ায় যায়, পুরো ফোনের মধ্যেই ছড়ায় যায়। তো তারপরেও বলবো যে এই ফোনটা আপনি মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন, শুধুমাত্র গেমিংটাকে আপনাকে একটু ছাড় দিতে হবে, যেহেতু এটা গেমিং প্রসেসর না। অতএব আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন, তাছাড়া বাকি বাস সবকিছুই করতে পারবেন। তো আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এই ফোনটা আপনি এড়িয়ে চলেন। এখন যদি এটা ক্যামেরা সেকশনে আসি, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, একদম আহামরি পারফরমেন্স করবেন না। বিশেষ করে যারা একটু ফ্যাকাশে ছবি পছন্দ করেন, মানে ফর্সা ছবি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা অবশ্যই ভালো হবে, কারণ ছবিগুলো একদমই মানে কালারফুল করে দেয় ছবিগুলো। ন্যাচারাল যে একটা কালার সেটা আপনি এখানে একটু কম দেখতে পারবেন। আল্ট্রা ওয়াইড দিয়েও আপনি মোটামুটি ছবি তুলতে পারবেন, আহামরি কোনো যে ভালো পারফরমেন্স সেটা পাবেন না। মানে টুকটাক ফটোগ্রাফি কাজ আপনি করতে পারবেন, আর আপনার সর্বোচ্চ ভিডিও করতে পারবেন এটা দিয়ে 2K পর্যন্ত ভিডিও করা যাবে, অর্থাৎ ভিডিও আপনি 2K পর্যন্ত করলে মোটামুটি ভালো। তো তারপর 4K যদি দিত তাহলে সবচেয়ে ভালো। তার 4K না দেওয়ার এক নম্বর কারণ হলো এটা কিন্তু 4K সাপোর্ট করবে না, কারণ যে চিপটা এখানে ব্যবহার করেছে এটা আসলে 4K সাপোর্ট করবে না, সেই কারণে মূলত এখানে 2K দেওয়া হয়েছে। আর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের, সেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ক্যামেরা কোয়ালিটিটা আমি এভারেজ বলবো, খুব ভালো বলবো না, আবার খারাপও বলবো না।
সর্বশেষে ব্যাটারি নিয়ে যদি কথা বলি, 5200 mAh একটা ব্যাটারি রয়েছে এবং এটাকে চার্জ করার জন্য 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা থেকে আপনি 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন এন্ড চার্জ করতে সর্বোচ্চ 30 হইতে 35 মিনিট সময় লাগবে। তার সাথে এটাতে কিন্তু 30 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জার সাপোর্ট আছে এবং 10 ওয়াটের রিভার্স চার্জার সাপোর্ট আছে। এন্ড এই ফোনটা আপনি যখন কিনবেন তখন কিন্তু একটা ম্যাগনেটিক চার্জার এখানে পেয়ে যাবেন, অর্থাৎ পাওয়ার ব্যাংক যেরকম আর কি ওরকম একটা জিনিস আপনারা পেয়ে যাবেন খুব সহজ। তো ব্যাটারি ব্যাকআপটা আপনি এভারেজ পেয়ে যাবেন, একদম খুব বেশি না আবার খারাপও না। তো যেহেতু 5200 mAh এর ব্যাটারি, এটাতে আপনি 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন আসি এটার মূল কথাতে, যে আমি কিন্তু ফোনটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি এবং ব্যবহারের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। মূলত এই ফোনটা এই ব্যবহারের অভিজ্ঞতাতে আমি কোনো রকমের প্রবলেম এখন পর্যন্ত ফেস করিনি। তবে কিছুদিন আগে ফোনটা আমার হুট করে হ্যাং হয়ে যায়। হ্যাং হওয়ার পর আমি একটু খুব চাপাচাপি করতেছিলাম, কোনো কাজ করতেছিল না। আমি কেন হ্যাং হয়েছে সেটা আমি সঠিকটা বুঝতে পারতেছি না। তো তারপর এই ব্যবহারে যে 8-9 মাস ধরে যে আমি ফোনটা ব্যবহার করতেছি, জাস্ট একবার শুধু হ্যাং হয়েছে, বা 2 দিন বা 3 দিন আগে এই ফোনটা একবার হ্যাং হয়ে গেছিল, তারপর আবার একটু পরে ঠিক হয়ে গেছে। তারপর থেকে কিন্তু আর কোনো রকম সমস্যা আমি ফেস করিনি। মূলত আমার মনে হয় যে এই ফোনটা হ্যাং হওয়ার একটাই কারণ যে আমি কিন্তু ভিডিও এই ফোনটা দিয়ে এডিট করি। মূলত এডিট করতে গেলে কিন্তু একটা ফোনের উপর অনেক চাপ পড়ে, সে কারণে মূলত এরকম সমস্যা দেখা দিতে পারে। তো তারপরেও এই ফোনটা যা যা অফার করতেছে, আমি বলবো যদি আপনারা এখন নতুন নিতে চান, সেটা আগে আমি যেই দামে নিয়েছি তার চাইতে প্রায় 2000 টাকা কম পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ফোনটা আপনি 31,000 টাকা বা 30,000 টাকা এর মধ্যে পাবেন। তো তারপর যেহেতু অনেকদিন ধরে এই ফোনটা মার্কেটে আমি যাইনি, তো বর্তমানে কিন্তু সব ফোনের দাম বাড়ছে। যেমন র্যামের দাম বাড়তে কিন্তু প্রত্যেকটা ফোনের দাম 2000, 3000, 4000, 5000 পর্যন্ত বেড়ে গেছে। তো অবশ্যই আপনার এটা মার্কেটে গিয়ে যাচাই করে কিনতে পারবেন যে এই ফোনটা বর্তমানে আসলে কত দাম। তো আমি এটা সঠিক প্রাইসটা আপনাদেরকে বলতে পারলাম না, যদিও আমি এই ফোনটা নিয়েছিলাম মাত্র 32,000 টাকায়। তো ওভারঅল এই ফোনটা আপনি যদি ভারী গেমার হয়ে না থাকেন, হালকা পাতলা গেমিং করবেন এন্ড অল ওভার অন কাজ করবেন, মানে আপনি অনেকদিন ব্যবহার করবেন, এরকম একটা ভালো ফোন লাগবে, দেখতে সুন্দর স্টাইলিশ হবে এবং প্রিমিয়াম ফিল পাওয়া যাবে হাতে ধরে, তাহলে আপনি এই ফোনটা অনায়াসে নিয়ে নিতে পারেন।